অনেক সময় এমন হয় যে সবজি দিয়ে রুটি খেতে আর ভাল লাগে না, তখন এরকম পরোটা বানিয়ে নিতে পারেন। আচার দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। গরম গরম মুচমুচে পরোটা, ভেতরে মশলায় ঠাসাঠাসি, খেতে কিন্তু বেশ ভালো লাগে আচার দিয়ে। মাঝে মধ্যে এরকম ডিনার বা লাঞ্চে হলে কিন্তু মন্দ হয় না, বা টিফিন বক্সে হলেও কিন্তু খুব মন্দ হয় না, বেশ ভালো লাগবে। প্রথমেই আমি কড়ার মধ্যে সর্ষের তেল 2 চামচ গরম করে নিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি, আর দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলুগুলো হাতে করে ম্যাশ করে নিতে পারেন বা ম্যাশারেও ম্যাশ করে নিতে পারেন। আমি খুন্তির সাহায্যে এই আলুগুলোকে ম্যাশ করে কাসুরি মেথি আর জিরে ভাজার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, শুকনো করে করে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, চিনি, আর দিচ্ছি ভাজা মশলা। এর বেশি মশলা কিছু যাবে না। এর বেশি মশলা যদি দিতে ইচ্ছুক হয় তাহলে নিজেদের ইচ্ছে অনুসারে মশলা অ্যাড করতে পারেন। আমি ভাজা মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম। আর যেরকম আমরা রুটি খাই ঠিক সেরকমই আমি আটা মেখে ডো নিয়ে নিয়েছি। এরপর লেচিগুলোকে বাটি শেপ করে নিয়ে আমি তার মধ্যে ভরে ভরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর আলুর পুরটা দিয়ে ঠিক এইভাবেই মুখটাকে মুড়িয়ে নিতে হবে, তাহলে বেলার সময় একটুও পুর বাইরে বেরোবে না। আমি আবারও একটা লেচি নিয়ে বাটির মতো করে নিয়ে আমি ঠেসে ঠেসে পুর দিয়ে দিচ্ছি। ভর্তি করে পুর দিলে গোটাটাই আলুটা যাবে আর খেতে ভীষণ ভালো হবে, তাই আমি একটু ভর্তি করে পুরটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে শুকনো ময়দা দিয়ে আমি এটাকে গোল গোল করে বেলে নেব। আপনারা চাইলে চৌকো করে বা ত্রিকোণ করেও বেলতে পারেন, তবে আমার তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গোল গোল করে পরোটাগুলো বেলে নিলাম। এই পরোটাগুলো টিফিন বক্সে শুধু আচার দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, রাতের ডিনারেও কিন্তু বেশ আচার দিয়ে বেশ ভালো লাগে। আমি একটা তাওয়া গরম করে নিয়ে তার উপরে পরোটাগুলো একটার পর একটা দিয়ে 3 থেকে 4খানা দিয়ে উল্টে পাল্টে আগে একটু সেঁকে নিলাম। সেঁকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজা করতে পারেন, তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। কোনো পরোটা থেকেই কিন্তু পুর বেরিয়ে যাবে না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট একটা অনুরোধ রইল। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো পরোটাগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো পরোটাগুলো আমাদের রেডি হয়ে গেছে। তো দেখুন পুরোটাই কিন্তু বেশ আলুর পুরে একদম ভর্তি হয়ে আছে।